শিরোনাম: চাঁদের আলোয়। কৃষ্ণগঞ্জ গ্রামের একটি শান্তিপূর্ণ কোণে বাস করত একজন মেয়ের নাম প্রিয়া। সে ছিল খুবই সাদামাটা, কিন্তু মনের মধ্যে বড় বড় স্বপ্ন বহন করত। গ্রামের ছেলেমেয়েরা যখন ছোটবেলা থেকে একে অপরের সঙ্গে খেলাধুলা করত, প্রিয়া তখন সব সময়ই স্বপ্ন দেখত তার জীবনে একদিন কোনো বিশেষ মুহূর্ত আসবে, যেখানে সে একে অপরের চোখে চোখ রাখতে পারবে এবং তার ভালোবাসার মানুষটি তাকে বুঝবে, তার প্রতি আন্তরিক হবে। একদিন গ্রামের মেলার সময় কলকাতা থেকে একটি ছেলে, আসল নাম অরুণ। অরুণ পড়াশোনা করছিল বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তার সবার কাছে পরিচিত ছিল এক তেজি এবং স্মার্ট ছেলে হিসেবে। তার পরিবার ছিল কলকাতায়, তবে তার দাদি দাদুর বাড়ি ছিল কৃষ্ণগঞ্জে, তাই সেই সুযোগে তিনি কিছুদিন ছুটি কাটাতে এসেছিলেন। মেলা চলছিল, মানুষের হইহল্লা, হাস্য আলোচনায় পরিবেশ রঙিন হয়ে উঠেছিল। কিন্তু প্রিয়া নিজেকে কিছুটা একা অনুভব করছিল, যেন এই সব আনন্দের মাঝে সে কিছু হারিয়ে ফেলেছে। হঠাৎ অরুণের চোখ পড়ে প্রিয়ার দিকে, যাকে সে প্রথমবার দেখেছিল মেলার পাশে একটি শিমুল গাছের নিচে দাঁড়িয়ে। কেমন আছো? অরুণ হেসে প্রিয়ার কাছে এসে বলল। প্রিয়া কিছুটা অবাক হয়ে ধীরে ধীরে উত্তর দিল, আমি ভালো আছি। আপনি? ভালোই আছি, অরুণ বলল। মেলা দেখে খুব ভালো লাগছে। তবে আপনি তো একা দাঁড়িয়ে আছেন, কিছু খুঁজছেন নাকি? প্রিয়া একটু হাসল। না, শুধু মনে হচ্ছিল কিছু একটা মিস করছি। অরুণ তাকে এক মুহূর্ত দেখল। মিস করছেন? আসলে আমি ভাবছিলাম, আপনি যদি চান, আমরা একসঙ্গে একটু সময় কাটাতে পারি। এই কথায় প্রিয়ার মনে একটু অস্বস্তি দেখা দিল, কিন্তু কিছুটা আগ্রহও বোধ করল। অরুণের মধ্যে কিছু একটা ছিল, যা তাকে এক অদ্ভুত স্বস্তি দিচ্ছিল। এভাবে তারা কথোপকথন শুরু করল, একে অপরকে জানার চেষ্টা করতে লাগল। অরুণের শহুরে জীবন আর প্রিয়ার গ্রামের সরলতা একসঙ্গে মিশে যাচ্ছিল। অরুণ প্রিয়াকে জানালো, সে চায় জীবনে অনেক কিছু করতে, বড় কিছু অর্জন করতে, কিন্তু প্রিয়া তার ছোট্ট গ্রামে থেকে জানায় যে, তার কাছে ভালোবাসা আর শান্তির দিকটা অনেক বড়। দিনগুলি কেটে গেল, আর তারা একে অপরের কাছাকাছি এল। কিন্তু একদিন অরুণকে কলকাতা ফিরে যেতে হলো। যোগ যোগ প্রিয়া বুঝতে পারল যে, তার জীবনে কিছু একটা পরিবর্তন এসেছে। অরুণের চলে যাওয়ার পর সে বেশ একাকী বোধ করল, কিন্তু তার মনে কিছু আশা বেঁচে রইল। 1 মাস পর আবার মেলার দিন এলো। প্রিয়া নদীর পাড়ে দাঁড়িয়েছিল, তার চোখের সামনে নদী বয়ে যাচ্ছিল। সে চিন্তা করছিল, অরুণের কথা মনে পড়ছিল। হঠাৎ দূর থেকে তার চোখে পড়ল অরুণের পরিচিত মুখ। তুমি এখানে? প্রিয়া অবাক হয়ে বলল। অরুণ হেসে বলল, হ্যাঁ, আমি তো বলেছিলাম না, আমি ফিরব। তুমি আমাকে ভুলে গিয়েছিলে। প্রিয়া একটু লাজুক হয়ে মাথা নিচু করল। ভুলে যাওয়া তো সম্ভব নয়। অরুণ তখন প্রিয়ার হাতটি ধরল। আমি জানি, আমি তোমার মতো সাধারণ একটা মেয়েকে ভুলে থাকতে পারবো না। তোমার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে, যা আমার মনকে সুরেলা করে তোলে। কিন্তু আমার জীবন তো এখানেই, তোমার শহরে তো অনেক কিছু অপেক্ষা করছে। প্রিয়া একটু উদ্বেগ নিয়ে বলল। অরুণ প্রিয়ার চোখে চোখ রেখে বলল, আমি জানি, তোমার জীবন সহজ নয়। তবে আমি যদি তোমার পাশে দাঁড়িয়ে থাকতে পারি, যদি আমরা একসঙ্গে হতে পারি, তাহলে জীবনের সব কষ্ট সহ্য করা সহজ হবে। প্রিয়া কিছু বলার আগেই অরুণ তাকে আলতোভাবে জড়িয়ে ধরল। চাঁদের আলোয়, নদীর শান্ত ঢেউয়ের মতোই, তাদের হৃদয়ে একটি নতুন যাত্রা শুরু হলো। সেই রাতের চাঁদ এবং নদী যেন সাক্ষী হয়ে রইল, যখন অরুণ এবং প্রিয়া একে অপরকে গ্রহণ করল, নিজেদের হৃদয় দিয়ে। এভাবেই ভালোবাসার গল্পের শুরু হলো তাদের। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।